দেশে শুধু ঢাকা কেন্দ্রিক নগরায়নের কারণে প্রতি বছর জিডিপির ক্ষতি হচ্ছে 6 থেকে 10%। গবেষকরা জানান, যানজট, উচ্চ তাপমাত্রা সহ নানা কারণে রাজধানীর নাগরিকদের উৎপাদনশীলতা কমে ক্ষতি হচ্ছে অর্থনীতির। দুপুরে রাজধানীতে গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত এক সেমিনারে এইসব কথা উঠে আসে। আলোচনায় প্রশ্ন ক্ষমতায় বিকেন্দ্রীকরণে অন্তর্বর্তী সরকারের উদ্যোগহীনতার হতাশা ব্যক্ত করেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। রুহুল আমিনের রিপোর্ট। ছোট হলেও বাংলাদেশ নামের ভূখণ্ডটি সিঙ্গাপুর কিংবা ভ্যাটিকানের মতো অত ছোট নয়। আয়তনে 57,000 বর্গমাইল, বয়স 54 বছর, জনসংখ্যা প্রায় 20 কোটি। কিন্তু এত বছরেও এ ভূখণ্ডে ঢাকা ছাড়া দ্বিতীয় কোনো শহর গড়ে ওঠেনি। সব সুবিধা, সব ক্ষমতা শুধু ঢাকায়। তাই তো প্রত্যন্ত অঞ্চলের একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও পরিবার নিয়ে থাকেন এখানে। কোটি মানুষকে ধারণ করতে গিয়ে ঢাকা এখন হাজারো ভারে ভারাক্রান্ত। এতে রোগ ব্যাধি সহ নানা সমস্যায় আক্রান্ত হয়ে উৎপাদনশীলতা হারাচ্ছেন মানুষ। ক্ষতি হচ্ছে অর্থনীতির। উল্টো দিকে ঢাকার মতো আরও শহর তৈরি করতে পারলে অর্থনীতিতে যোগ হতো আরও প্রবৃদ্ধি। আমরা যে অন্যান্য শহরকে ডেভেলপ না করে ঢাকার উপরে শুধু করছি, সেখানে অন্যান্য শহরে যেখানে উৎপাদনশীলতা বেশি হওয়ার কথা, যেটা আসলে আমাদের আরেকটা পেপারে আমরা দেখিয়েছি যে অন্যান্য শহরে উৎপাদনশীলতা আসলে বেশি হতে পারে। তো সব ঢাকায় এনে আমাদের ওই উৎপাদনশীলতা কমে যাচ্ছে। বিশ্লেষকদের মতে পরিকল্পনা ও নীতি কাঠামোর দুর্বলতায় চট্টগ্রামের মতো সম্ভাবনাময় নগরও বিকশিত হয়নি। অন্য বিভাগীয় শহরগুলোতে নাগরিক সুবিধা নেই বললেই চলে। সিটিজেন মানে সাধারণ মানুষ যারা শহরে বসবাস করে তারা কিভাবে কালেকটিভলি যুক্ত হতে পারে ইন দ্য সিটি গভর্নেন্স, এটা আমার মনে হয় would be also very important to think about. যতক্ষণ আমরা এক্সট্রিম কনসেন্ট্রেশন অফ পলিটিক্যাল পাওয়ার বোথ স্পেশালি অ্যান্ড পলিটিক্যালি অ্যাড্রেস না করতে পারবো, আই এম ভেরি পেসিমিস্টিক যে এখানে অ্যাকচুয়ালি রিয়েল কিছু হবে। অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের মতে ঢাকার প্রাধান্যের কারণ শুধু অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিকও। পলিটিক্যাল ডিসেন্ট্রালাইজেশন এজেন্ডা অ্যাকচুয়ালি বাংলাদেশের টেবিলে আনাই যাচ্ছে না। And even neither this interim government or this ঐক্যমত কমিশন ইত্যাদি যারা করছে, all these plans যেগুলো হচ্ছে যে ঐক্যমত এটা হবে ওইটা হবে, ডিসেন্ট্রালাইজেশন ইজ অফ দি টেবল। অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে চট্টগ্রামে কর্ণফুলী নদীর পাশে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের পরামর্শ দেন অর্থনীতিবিদরা। রুহুল আমিন, ৭১, ঢাকা।